ফাতেমা বোন, ফাতেমা 19 বছরের ওই মেয়েটা, ওই কন্যাটা কলেজে ক্লাস করতে যায়, রমজান মাসে রোজা রেখে পুরোটা পরিহিত অবস্থায় কলেজ করতে যাওয়ার কারণে চায়না সরকারের পুলিশেরা ফাতেমা বোনকে টেনে নিয়ে কলেজের ভিতর থেকে প্রকাশ্য জনসমক্ষে রাস্তার উপরে 19 বছরের নারীটাকে উলাঙ্গিনী করিয়ে দেয়া গেল। উলাঙ্গিনী করে দিয়ে মদের বোতলগুলো খুলে গায়ের উপরে মদ ঢেলে দেয়া গেল। ফাতেমা বোন চিৎকার করে, রব্বুল আলামিন আমার ইজ্জত নিয়ে রাখা করবি, আমার ইজ্জত নিয়ে রাখা করবি। আমি যে রোজায় রয়েছি বাবু, আমি যে রমজানের রোজায় রয়েছি, এই রোজায় রয়েছি কথাটা শুরু তারা চেপে থাকতে পারিনি, তাকে চিৎ করে ফেলে দিয়ে মদের বোতলের তালা খুলে দিয়ে গালের ভিতরে মদ ঢুকিয়ে দিয়ে ফাতেমার উপরে অত্যাচার করেছিল। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার ইশিরা মা বোনেরা, কান খুলে শুনে কি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুসলমান ধনী হয়ে যাবে, এই মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। হে মাসাবার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুসলমান যখন ধনী হয়ে গেল ইসলামকে গরিব করে ফেলবে, ইসলামের প্রতি ওরা জুলুম করার কারণে, কলেমার প্রতি ওরা জুলুম করার কারণে, আমি নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা ওদের শায়েস্ত করার জন্য জালেম বাদশা, জালেম সরকার নিযুক্ত করবে। এ নওজোয়ানেরা, মুদি বলুন আর দিদি বলুন আর দাদা বলুন, যে আসছে কেন, আমি আপনি যতদিন না পর্যন্ত ঈমানের জায়গায় কমপ্লিট না হতে পারবো আমাদের উপরে জুলুমের রুলা চলবেই চলবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটি উদাহরণ দিলে ক্লিন হয়ে যাবে, আপনার মাথাটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। চায়নায় মুসলমান বসবাস করে, চায়নায় মুসলমান বসবাস করে, উইঘুর মুসলমান নামে তারা পরিচিত লাভ করেছে। এ নওজোয়ানেরা, দীর্ঘ 92 বছর ধরে চায়নার মুসলমানদের উপরে অত্যাচার করে চলেছিল। এই নওজোয়ানেরা, আল্লাহর বান্দা বান্দীরা, ওই উইঘুর মুসলমানেরা আল্লাহর কাছে অতিরিক্ত কাঁদে। রব্বুল আলামিন মসজিদে তালা মেরে দিয়েছে, মাইক চলতে দেবে না, তোমার আযান দিতে দেবে না। 92 বছর ধরে অত্যাচার সহ্য করার পরে ফাতেমা বোন, ফাতেমা 19 বছরের ওই মেয়েটা, ওই কন্যাটা কলেজে ক্লাস করতে যায়, রমজান মাসে রোজা রেখে পুরোটা পরিহিত অবস্থায় কলেজ করতে যাওয়ার কারণে চায়না সরকারের পুলিশেরা ফাতেমা বোনকে টেনে নিয়ে কলেজের ভিতর থেকে প্রকাশ্য জনসমক্ষে রাস্তার উপরে 19 বছরের নারীটাকে উলাঙ্গিনী করিয়ে দেয়া গেল। উলাঙ্গিনী করে দিয়ে মদের বোতলগুলো খুলে গায়ের উপরে মদ ঢেলে দেয়া গেল। ফাতেমা বোন চিৎকার করে, রব্বুল আলামিন আমার ইজ্জত নিয়ে রাখা করবি, আমার ইজ্জত নিয়ে রাখা করবি। আমি যে রোজায় রয়েছি বাবু, আমি যে রমজানের রোজায় রয়েছি, এই রোজায় রয়েছি কথাটা শুরু তারা চেপে থাকতে পারিনি, তাকে চিৎ করে ফেলে দিয়ে মদের বোতলের তালা খুলে দিয়ে গালের ভিতরে মদ ঢুকিয়ে দিয়ে ফাতেমার উপরে অত্যাচার করেছিল। এ নওজোয়ানেরা, সালটা ছিল 2019 সাল। 2019 সালে ফাতেমাকে টেনে টেনে নিয়ে যাওয়া হলো আপনার দেখতে পাওয়া যায় জেলের ভিতরে ফাতেমাকে টেনে নিয়ে গিয়ে ফাতেমার উপরে 19 জন পুরুষ মিলে ধর্ষণ করলো। জেলের ভিতরে 19 জন পুলিশ মেরে ধর্ষণ করলো। ফাতেমা বোন আর বাঁচার সম্ভাবনা নেই, দুটো হাত তুলে উলাঙ্গিনী অবস্থায় ফাতেমা আল্লাহর সাহায্য চেয়েছিল। ওগো রব্বুল আলামিন, শুনেছি আমার বাপ দাদার উপরে 92 বছর ধরে রুলান চালিয়েছে সরকার। ওগো রব্বুল আলামিন, আমি ফাতেমার বোঝায় দুনিয়ায় আমার থাকা হবে না। রব্বুল আলামিন, যদি দুনিয়া ছেড়ে চলে যেতে হয়
তবে যাব। তুমি আমার কোন দোয়া কবুল করো আর না করো, একটা দোয়া তুমি কবুল করো মাবুদ মাওলা। আজকে এই হিজাব করার কারণে আমার উপরে যে অত্যাচার, রোজা রাখার কারণে যে অত্যাচার, তুমি সব দেখেছো মাবুদ। রোজা নষ্ট করে দিয়েছো বলে রোজা তোমায় ফিরিয়ে দিতে হবে না, এর বিনিময়ে আমি কিছু চাই না। রব্বুল আলামিন তুমি যে হিজাব করা ফরজে আইন বানিয়েছো, এর গুরুত্বের মহত্বটা গোটা পৃথিবীর নারী পুরুষকে তুমি জানিয়ে দাও। মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। শুনেছেন? আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা বলছি আমরা দোয়া করছি না, এই কথা বলছেন না? হুজুর খেজুর ইদুল বাঁদর আমরা দোয়া করছি না যে আল্লাহ আমাদের উপর অত্যাচার করতে তুমি এর বিচার করো? কথা বলছেন না কেন? চুপ করেছে, তা কাজ হচ্ছে না কেন? বাংলায় একটা কথা আছে, ঋণ করলে সুদে হয়। ঋণ করলে সুদে হয়, অত্যাচার করলে অত্যাচার সহ্য করতে হয়। নিশ্চয়ই অত্যাচার কথা আমরা করছি, নইলে আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও দোয়া করছি, আল্লাহ কবুল করছে না কেন? বিনা কারণে কাউকে যদি শালা বলো, তুমি একবার বললে তুমি লিখে রেখে দাও, একদিন অন্য কেউ তোমার দুবার বলবে বিনা কারণে। কথা বুঝেছ না? বিনা কারণে কারোর উপরে অত্যাচার করলে সে অত্যাচার তোমার উপরে ফিরিয়ে দেওয়া হবে, এটা আল্লাহর ঘোষণা। কোন জাতির উপরে অন্যায়ভাবে অত্যাচারের রুলার চালালে সেই অত্যাচারের স্টিম রুলারটা আবার পুনরায় তোমার কাছে ফিরে আসবে না, এটা যেন ভেবে বসে থেকো না। ও রুলার আমি ফিরিয়ে দেবই দেব, কারণ আমি আল্লাহ অন্যায়কে সাপোর্ট করি না, অন্যায়ের বিচার করি। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? ফতেমা বোন দোয়া করল 2019 সালে 3রা ডিসেম্বর ফতেমা বোন মারা গেল। ফতেমা ওই চাই নাই 19 বছরের বান্দি দোয়া করল, 2019 সালে মারা গেল 3রা ডিসেম্বর। আর 2020 13ই জানুয়ারি করোনা ভাইরাস হয়েছে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? দেরি হয়েছে, দেন কাজ। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চায়না সরকার দেখেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হসপিটালের বেডে জায়গা হয় না, রাস্তার উপরে ফেলে ফেলে ট্রিটমেন্ট চলে। চায়না সরকার দেখেছিল হাজার হাজার মানুষ শিয়াল কুকুরের মতো রাস্তায় মরে পড়ে আছে। বাজারে যে গিয়েছে, বাজার থেকে আর ফেরে না, বাজারে রাস্তার উপরে পড়ে রয়েছে। বাবা, চায়না সরকার দেখেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কষ্টে মৃত্যুর সঙ্গে তার জীবন চলছে। চায়না সরকারের গবেষকরা, ফলোয়াররা গবেষণা করে দেখেছিল না না না, চায়নার যত মানুষ রোগী হয়ে গিয়েছে এদের ভিতরে এখনো উইঘুর মুসলমান আসে না। জোরে হবে না? ওদের তখন চোখ চড়ক গাছে উঠে গেছে। এত লোক মারা গেল, এত লোক মরছে, এত লোক এখানে ভর্তি হচ্ছে, অ্যাডমিট হচ্ছে, মুসলমান নেই কেন? উইঘুর পার্টিরা গেল কোথায়?
ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উইঘুর মুসলমানদের তদন্ত করার জন্য ওরা বোধহয় গোপনে গোপনে কোন করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে। এটাকে লক্ষ্য করার জন্য, দেখার জন্য চায়নার ভাইস প্রেসিডেন্ট তিনি চলে গিয়েছিলেন কোথায় না, উইঘুর মুসলমান বস্তিতে বস্তিতে, থানায় থানায়, জেলায় জেলায় তারা গিয়েছিল গবেষণা করতে। বাবা, সব সব পর্যবেক্ষকেরাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন চায়নার উইঘুর মুসলমানদের বস্তিতে। সবকে দেখে দেখে ঘর ঘরের ভিতরে কোথাও কি লুকিয়ে রেখেছে ভাইরাসের ভ্যাকসিন। তারা কেন মাস্ক পরে না, তারা কেন স্যানিটাইজার করে না? কেন জনেরা, যুবকেরা, তারা রিপোর্ট পেল না। মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আর 10 বছরের ছেলে থেকে 7 বছরের বাচ্চা থেকে 70 বছরের বুড়োরা হাত পা ধুতে লেগেছে। 10 বছরে একজন বাচ্চাকে জিজ্ঞাসা করলেন চায়নার ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ বাবা ছেলে, আজান শুনে মসজিদে কেন তোমরা হাত ধুতে করো? ওই সময় বলেছিল, ও চায়নার ভাইস প্রেসিডেন্ট, শুনে রেখে দাও, এই আজান হলো আল্লাহর ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর মানে হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ মাইকে জানিয়ে দিলে আমি হলাম তোর রব। পৃথিবীর সব সমস্যার সমাধান যদি কেউ দিতে পারে সেটা আমি হলাম আল্লাহ। আমাদের যত রকমের সমস্যা হোক, আমরা সেই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য ওযু করছি। ওযু একবার জোরে বলে। আমাদের সব ছেলেরা ওযু করে না, আজান শুনলেই কফি নিয়ে হচ্ছে, ঝালকা পুরস্কার করছে। বলো ওইরকম বললে হবে না। ঘরের মেয়েরা সিরিয়াল দেখতে, সমিতির মিটিং করতে, এ নাকি আবার উন্নতি করে, এ আবার নাকি কথা বলছে, দেখে উন্নতি করবে। তোর উন্নতির রাস্তা কার কাছে? কথা মাথায় ঢোকে না। তোর উন্নতির রাস্তা কার কাছে? যে নেতা বলেছে, যে আলেম বলেছে, যে হুজুর পীর সাহেব বলেছে উন্নতি দেখিয়ে দেব, উন্নতির রাস্তা তার হাতে নয়, উন্নতির রাস্তা আল্লাহর হাতে। কারণ জমিন কারো বাবার নয়, আল্লাহ। একবার জোরে বলো, চিল্লে হবে না। জমিনের মালিক কে? তো উন্নতি করতে গেলে তো জমিনের উপরেই করতে হবে। এ মাথায় ঢোকে না আওয়াজ। উন্নতি কোথায় করবে? ভাসমান অবস্থায়? এই তো হাওয়াটাও তো আল্লাহ। আল্লাহ ছাড়া তোমার উন্নতি হবে স্বপ্ন দেখছো নাকি তুমি? চায়না সরকারের প্রশ্নের উত্তর দিচ্ছে ছোট বাচ্চা, বলে এটা ওযু করছি কেন? ওই মুয়াজ্জিন সাহেবের জবান দিয়ে আল্লাহ আমায় ডাকছে। আল্লাহ বলে দিচ্ছে হাইয়া আলাস সালাত, তোর নামাজের জন্য আয়। It is my prayer, come to me. আল্লাহ পাক বলছে এটাই হলো আমার উপাসনা, তুই আমার কাছে আয়। কে বলছে? আমার কাছে আয়। তারপরই আল্লাহ বলছে হাইয়া আলাল ফালাহ, এর ভিতরেই তোর ডেভেলপ, কামিয়াবি, উন্নতি। একবার জোরে 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 হলো না, ঝেড়ে ঝেড়ে বলো। ব্যাখ্যা ভুল হচ্ছে, তাফসীর ভুল হচ্ছে, ধরো মাথায় ঢুকছে না, প্রমাণ করো তাফসীর ভুল হচ্ছে। আল্লাহ বলছে আয় আমার কাছে আয়, এটাই হলো উত্তম প্রসেস। উন্নতি হবে আমার জমিনের উপরে, নেতা করে দিতে পারে না কখনো। কারণ নেতা থাকবে 5 বছর, ওই 5 বছর গদিতে থাকার পরেও
ও কোনোদিন অ্যাক্টিভ ভাবে বিশ্বাস করতে পারিনি আমি এতদিন বাঁচব, কারণ ওর হায়াতটাও আমার হাতে। একবার জোরে বলেন। তো ওর হায়াত যদি আমার হাতে হয়, উন্নতি কি ওর হাতে হবে? কোনোদিন হবে না। এই জায়গা মুসলিম জাত ভুলে গেছে, এই জায়গাটা মুসলমান জাত ভুলে গেছে। মেজরিটি সংখ্যক নয়, খুব সংখ্যালঘু, খুব সীমিত মানুষ এখন ঈমানের উপরে আছে, সেই জন্য এখন দুনিয়াটা ঠিক আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাক্টিভ ঈমানদার এত মর্যাদাবান, আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব একজনে অ্যাক্টিভ ঈমানদার থাকবে দুনিয়ায়, আর সব বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বাগান ঠেলা হবে, সুদখোর হবে, মদখোর হবে, জিনাখোর হবে, সব বেঁচে থাকবে। এই একটার মর্যাদার দিকে খেয়াল করবে। একবার জোরে বলে, এ যতদিন থাকবে আমি কিচ্ছু করব না, কিন্তু এ যেদিন আমি একে তুলে নেব, কারোর ক্ষমতা নিয়ে ধরে রাখা। ওয়াসুইরাতুল জিবালু আওতাদাহা, পাহাড় ওড়াবো তুলোর মতো। চায়নার ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা উত্তর দিচ্ছে, স্যার আমি এই ওযু করছি, ইংরেজিতে একে বলা হয় আজকের সমাজে এটাকে ভালো করে অত্যাধুনিক সাহিত্যের ইংরেজিতে এটাকে বলা হয় এখন স্যানিটাইজার। কথা বুঝতে পারছেন না? ভাষার পরিবর্তন হচ্ছে অনেক, দিনের দিন উন্নতি হচ্ছে, এমন জায়গায় উন্নতি হচ্ছে শেষে আর কিছু খুঁজে পাবে না মর্ম। কথা বুঝতে পারছেন না? উন্নতি করতে 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 এমন একটা জায়গায় পেছন দিকে আর ফিরতে পারবে না, সামনে আবার জায়গা। কারণ জমিন আস্তে আস্তে ছোট হচ্ছে, বড় হয়। জমিন কি হচ্ছে? বড় হচ্ছে। জমিন কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কোরআনের ভাষায় জমিন যত ছোট হবে মানুষের সংখ্যা বাড়বে, তার মানে জমিন ছোট হবে। ঘরের উপরে ঘর আগে ছিল, মানুষের মাথার উপরে আরেকটা মানুষ বসবাস করছে, তার উপরে আরো মানুষ বসবাস করছে, তার উপরে আরো মানুষ বসবাস করছে। 2 কাঠা জমির উপরে হিসাব করে দেখা যাচ্ছে 2500 লোক বাস করছে। সম্ভব? 2 কাঠা জমির উপরে কত লোক? 2500 লোক বসবাস করছে। পারবে? বিজ্ঞান বলছে সম্ভব, তবে সব উপরে উপরে থাকতে থাকবে। মাথায় ঢুকছে না নাকি? জান সাফুজি জান, একটা ফ্ল্যাট হয়েছে খুব জোর হলে 1 কাঠা জমির উপরে, 1 কাঠা জমির উপর একটা ফ্ল্যাট উঠেছে 5 তলা। ওই 5 তলায় টোটাল ঘর হয়েছে 20টা, তার মানে 20টা ফ্যামিলি বসবাস করছে। ভুল বলছি? মাথায় ঢুকছে না কথা? দুবাইয়ে একটা বাড়ি হয়েছে, ঘর হয়েছে, তার নাম হচ্ছে বুর্জ খলিল, 237 তলা। কত লোক বসবাস করে? মাথায় ঢুকছে না? বুর্জ খলিলের একদম শেষ ভাগে, অগ্রভাগে উঠলে নিচে যদি মুক্ত মেঘমুক্ত আকাশ যদি থাকে তাহলে নিচেই দেখা যাবে, আর মেঘ যুক্ত যদি আকাশ থাকে তাহলে উপরে শুধু তুলোর মতো মেঘ উঠছে, নিচে আর কিছু দেখতে পাবেন না। এর নাম উন্নতি। সত্যি কি? এটা হচ্ছে ধ্বংসের আলামত। একবার যদি ভূমিকম্প হয় বলে, তাহলে এক জায়গায় যেমন অনেক মানুষ বসবাসে সুবিধাটা পাইয়ে দিয়েছে বিজ্ঞান, ওর বাঁচার রাস্তা কিন্তু দিয়ে যায় না বিজ্ঞান। আমি যে জিনিসটা বোঝাতে চাইছি মাথার ভিতরে ঢোকা। বিজ্ঞান দিয়েছে আপনার সুবিধা,
বিজ্ঞান বলেছে আমরা সামনে বাড়ি পেছনে আসতে পারি, বিজ্ঞানের সিস্টেম আগে বেড়ে যাবে। 2019 সাল পর্যন্ত বিজ্ঞান গবেষণা করেছে মানুষের দেহের তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর থেকে যদি বাড়ে 99 ডিগ্রি হয় তাহলে জ্বর শুরু হয়েছে, বিজ্ঞান বলেছে। ওই বিজ্ঞান আবার ওই সূত্রটাকে বাদ করে দিয়েছেন, বলে ডিলেট হবে না। এখন এই করোনা ভাইরাসের আবহে আমরা নতুন আবার তথ্য আবিষ্কার করছি, থিওরি দিলাম। একটা মানুষের শরীর ভালো আছে, সুস্থ আছে, জ্বর হয়নি, তার শরীরের তাপমাত্রা হলো 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 99। তাহলে আগেরটা বাদ হয়ে গেছে বলে। তাহলে বিজ্ঞান আপনাকে যে উন্নতিটা দেয় ওটা সামনে যায়, পেছনে আর আসে না। আর ইসলাম যে উন্নতিটা আপনাকে দেয় ও সামনেও যাওয়া যায়, পেছনেও আসা যায়। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। আরো একটা উদাহরণ দিই। গত সপ্তাহ তার আগের সপ্তাহে সোমবারে সমীক্ষা বেরিয়েছিল স্যানিটাইজার যে যারা ব্যবহার করছে অতিরিক্ত, আগামী দিন এরা সব চর্মরোগে ভোগবে। মাথায় ঢুকছে? স্যানিটাইজার মানুষের তৈরি করে, বিজ্ঞান আবিষ্কার করেছে স্যানিটাইজার, ফুসফুস করে মেরতেছে, রেজাল্ট করতেছে না। আমি বলছি মাখাও মাখাও, জম্মের মাখান মাখাও, 3 দিন পরে হাত ধরে ভাত খেতে পারবে। বিজ্ঞান বলিয়ে দিয়েছে যারা অতিরিক্ত স্যানিটাইজার ইউজ করছে আগামী দিন ওদের চামড়ার উপরে চর্মরোগ হবে, চর্মরোগ। তাহলে উপকার দিতে পারেনি হলো বিজ্ঞান। কিন্তু আল্লাহ বিজ্ঞান, আল্লাহর দেওয়া বিজ্ঞান, আল্লাহর প্রদত্ত শরীয়তের বিজ্ঞান শেখায় তুমি নামাজের জন্য ওযু করলে ওর কোনো ক্ষতি নেই, ওর সামনেও যতটা উপকার যাবে সব উপকার, পিছনে আসবে উপকার। একবার জোরে 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 হবে না সুবহানাল্লাহ। তাই শরীয়তকে নিয়ে উন্নতি করুন, ধ্বংস হওয়ার সম্ভাবনা খুব কম। শরীয়তকে নিয়ে উন্নতি করুন। শরীয়তকে জবাই করে যদি উন্নতি করতে চাও তাহলে তোমার খবর আছে। ভাইরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী নামা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান, এই 10 বছরের বাচ্চা বলেছিল, ও তারা প্রেসিডেন্ট, আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহ আমায় ডেকেছে, আল্লাহ আমাদের ডাকে, আমরা আল্লাহর কাছে যাব। আমাদের মনের কষ্ট, মনের বেদনা, মনের বেদনা, মনের কষ্ট, মনের আকাঙ্ক্ষা, মনের ভয় দূর করার জন্য আমরা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে হাজির হব। সেই জন্য আমরা ওযু করি, এটা হলো আমাদের ওযু। ওযু করি আমরা। বিজ্ঞান ওই সময় প্রশ্ন করেছিল ওই চায়না সরকারের গবেষকেরা, বাবা ছেলে একবার হাত তুলে তো হয়ে যায়, তোমরা কেন 3বার করে হাত ধৌত করো? ওই 10 বছরের বাচ্চা বলেছিল, হুজুর ও আল্লাহর বান্দা, আমরা 3বার ধুতাম না। আমাদের যিনি শিক্ষা দিয়েছে না প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট সায়েন্টিস্ট। পৃথিবীর জমিনে এমন বিজ্ঞান আর কেউ আসবে না। আমার নবী জানিয়ে দিয়ে গেল, একবার হাত ধৌত করা হলো করো, আর 3বার ধৌত করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও আমার সাহাবারা, ওযু করার সময় 3বার করে তোমরা হাত ধৌত করবে, 3বার করে হাত ধৌত করি আমরা। কারণ ওযু মানে হলো পবিত্রতা। আমরা যখন ওযু করি 3বার করে হাঁটু, 3বার করে মুখ, 3বার করে কুলি করি, 3বার করে নাকে খড়ি দিয়ে ধৌত করি, 3বার করে আমরা মুখমণ্ডল ধৌত করি, 3বার করে হাতের কনুইর অগ্রভাগ পর্যন্ত ধৌত করি, 3বার করে আমরা আমাদের পায়ের কাঠের টাকুর কাঠির উপর পর্যন্ত ধৌত করি। বিজ্ঞানের শরীর অবাক হয়ে গিয়েছিল। গবেষকরা বলেছিল, ও চায়না সরকার, আমরা গবেষকরা বলছি চায়নার উইঘুর মুসলমানদের উপরে অত্যাচার ছেড়ে দিন,
এই 92 বছর ধরে যে অত্যাচার করেছো, এই অত্যাচার আর করো না। কারণ তাদের গায়ে করোনা ধরে না, তার কারণ অন্য কিছু নয়। তাদের নবী তাদের নেতা যে প্রসেস শিখিয়ে গেছে, ওই প্রসেসে যদি ওরা জীবন যাপন করে, দুনিয়ার কোনো ভাইরা ওদের গায়ে আসবে না। জোরে বলবেন না। চায়নার গবেষকরা বলছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি। একবার জোরে 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 হবে না সুবহানাল্লাহ। চায়নার সরকার ঠিক তার পরের দিনই বিল পাস করে বললেন, মুসলমান তোমাদের যে মসজিদে আমরা তালা মেরে রেখেছিলাম, আমরা নিজেরাই খুলে দিচ্ছি, তোমরা নামাজ পড়ো। একবার জোরে 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 হবে না সুবহানাল্লাহ। আমরা চায়না সরকার বলেছিল মসজিদেতে নামাজ আদায় করতে দেব না। ও চায়নার ওইগুলো মুসলমানেরা, আমরা বলছি তোমরা দেরি করো না, মসজিদের তালা খুলে দিলাম। তোমাদের প্রয়োজনে জুম্মার দিনে যদি মসজিদে জায়গার অভাব হয়, আমাদেরকে বলে দিও, আমরা রাজপথে ব্যারিকেড করে দিও, তোমাদের নামাজের জায়গা বানিয়ে দেব। আর ওই ভাইরাস ভারতে ঢুকে যায়, সব মসজিদে তালা পড়ে। এই ঠিক না বুঝলে বলে আপনাদের সব চালতা বেড়ে সব মসজিদে তালা ছিল তো, 6 জনের বেশি যাওয়া যাবে না, তার মানেই তো তালা। মসজিদে কতজন ঢুকবে শরিয়ত লিমিট দিয়েছে, লিমিট দেওয়া মানেই তো তালা। মাথায় ঢুকছে সরকারের দোষ নাকি? সরকারের দোষ, সরকার খারাপ, আমরা মুসলমান সুদ খাবো, সুদখোর বলা যাবে। আমরা মুসলমান, সরকার খারাপ, আমরা ভালো, আমরা পরের মেয়েরা হাত ধরে টানাটানি করবো। সরকার খারাপ, আমরা ভালো, আমরা পরের মাল মেরে মুচড়ে খাবো, আমরা ভালো। সরকার খারাপ, আমরা ভালো, 50 টাকা খরচ করে নাপির হাতে দিয়ে বলবো দাড়ি কাট, আমরা ভালো। চুপ করেছেন কেন? গোদা বাংলার আওয়াজ, নিজের বিচার করা আওয়াজ। আমি কারোর বিচার করি না, দেখেছেন কারোর বিচার করতে আমার? যে জাতি নিজের বিচার করতে পারে না, যে জাতি নিজের বিচার করতে পারে না, ও জাতি কোনদিন উন্নতিও করতে পারে না। লিখে রাখো। তুমি নিজের বিচার করো না, অন্যের বিচার করে ঘর তুমি কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হরিদাস পাপ। নিজের বিচার করো। মানুষকে খারাপ বলার আগে ভেবে দেখো তুমি নিজে কতটা ভালো, দেখবেন আর কারণ খারাপ বলতে ইচ্ছা করবে না। নবী বললেন লা তুখাসিব, খবরদার মিথ্যুক হয়ো না, মিথ্যে কথা বলো না। রাসূল বললেন আল গীবাত ওয়া শাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জিনাকারী থেকে খারাপ। রাসূল বললেন ওয়া আম্মাল আখিরু মিন নামিমা লা ইয়াজুজু হারামা, পরনিন্দা করা নয়, চগলখুরি করা। চগলখুরি করা হলো তোমাদের জন্য হারাম, বৈধ নেই। এসব ইত্তিকালা বাসে না, নেই। কথা বলছেন না কেন? তুমি আবার ভালো হলে হলে থেকে ঠান্ডা মেজাজে বুঝো বাবা। আমাকে দেখেছেন কোন পার্টির দালালি করতে, রাজনৈতিক ঠান্ডা নিয়ে ঘুরতে, বলিছে এর ভোট দাও, ভোট দাও, বলবো না। আমরা নিজেরা খারাপ, নিজেরা যেদিন ভালো হব ওরা নিজেরা বেঁচে আসবে, আমরা যাব না। এই কথা ঠিক না? জোরে বলে। চায়নার মুসলমানদের কাছে সরকার নিজে গিয়েছিল,
চায়নার মুসলমানরা আসা সরকারের কাছে আমাদের মসজিদটা খুলে দাও, গুতো চোটে চাইলে খুলে দিল মসজিদে, তোরা নামাজ পড়, যদি জায়গার অসুবিধা হয় বলিস ব্যারিকেড করে নামাজ চালা, একবার জোরে হবে না? এরা মুসলমান হও। মুসলমানের পরিচয় দেবে, গরুর গোশত খাবে, এদিকে আবার সুদের টাকা খাবে, গরুর গোশত খাবে, এদিকে আবার মিথ্যে কথা বলবে, গরুর গোশত খাবে, এদিকে আবার পরনিন্দা করবে, গরুর গোশত খাবে, এদিকে আবার গীবত গিল্লাতে তোমার মুখ চড়বড় চড়বড় করবে, এদিকে গরুর গোশত খাবে, এদিকে পরের মারবো কি করে ব্লুপ্রিন্ট তৈরি করবে। তোমার আসল পরিচয় কি আগে দেখো, পড়ি দেখি। বিচার করো বাবা, কঠিন সিচুয়েশনে চলছি আমরা, ডেঞ্জার জোনের উপরে আমরা অবস্থান করছি, এখনো বলছি সাবধান হন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের পথের দিশারি। একবার জোরে 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 হবে না সুবহানাল্লাহ? এটাই হলো আমাদের জীবনের শেষ কথা হবে। পাঁচ হুজুর কেবলা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, তানাদের নীতি আদর্শ নিজের জীবনের সংবিধান বানিয়ে নাও, কোন জায়গায় তোমাকে হেঁটাতে পারবে না। আর নতুন করে সংযোজন করতে গেলেই মার খাবে, নতুন করে সংযোজন আনতে গেলেই খবর আছে। আমাদের ভারতবর্ষে একটা সিলেবাস ছিল, আমাদের ভারতবর্ষে একটা রুলস ছিল, একটা আইন ছিল, একটা আপনাদের কি বলবো সংবিধানের একটা খণ্ড ছিল। সেই জায়গায় বিজেপি সরকার বলে একটা সরকার আছে আমাদের ভারতবর্ষে, যারা রাজত্ব করছে, তারা কিছু সংশোধন করেছে, খুন খারাপি শুরু হয়েছে। এই কথা ঠিক না? জোরে বলে। সংবিধানের রচয়িতা আম্বেদকর তিনি যে করে গিয়েছিলেন, ওটাই ছিল ভারতবর্ষের জন্য শান্ত পরিবেশের জন্য যথেষ্ট। নতুন করে ঢোকানোর চেষ্টা করেছে, কাটার চেষ্টা করেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। আজও পর্যন্ত দিল্লির জমিনে যান, সব চারিদিকে জ্যাম করে বসে রয়েছে চাষিরা। অথচ এই ভারতবর্ষ রাজত্ব করেছে মুসলমান কত বছর? 850 বছর। ইতিহাসের ছাত্র আমি, শুধু আরবি পড়ে হুজুর হয়নি, যে 850 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষের জমিনে মুসলমান। আর সেই মুসলমান আজকে আমরা বলছি অধিকার দিতে হবে। কোথায় ছিলিস? অধিকার দিতে হবে, তারা বলিনি, তারা রাজা হয়েছিল, তারা মুসলমান। আর আমরা প্রজার থেকে খারাপ চাচ্ছি, দেন না। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলি দরুদ আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়ালা আলি, একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফের জুত যেন গলায় জোর নি, সামনে ভোটের জন্য তুলে রেখেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়াবাড়ি করিস নে কচিরা জওয়ানেরা, খবরদার। ওলিয়ে যেন মাথা গরম করিস নি, মাথা থাকবে না। যেটা নিয়ে মাথা গরম করার দরকার, বল শক্তি দেওয়ার দরকার, রক্ত দেওয়ার দরকার, সেইটা দে। উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ দে। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা